হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন রাজশাহী মেডিকেলে এবং 1 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এই সংক্রমণের মধ্যেই বিভিন্ন জেলা আর উপজেলায় চলছে হাম এবং রুবেলার টিকাদান কর্মসূচি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নতুন করে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 শিশু রাজশাহী মেডিকেলে এবং 1 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে হাম উপসর্গে রাজশাহীতে এখন পর্যন্ত 42 শিশুর মৃত্যু হলো। মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টায় নতুন 20 শিশু সহ 138 জন চিকিৎসা নিচ্ছে। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে শিশু আইসিইউ এর বেড সংখ্যা আরও 6টি বাড়িয়ে 18 করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও হামের লক্ষণ নিয়ে নতুন করে 24 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় 64 শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল দল গঠন করে চলছে চিকিৎসা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 6 জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 44 জন। বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে মোট 101 জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে সংক্রমণের মধ্যেই ঝালকাঠির নলছিটিতে চলছে হাম রুবেলার টিকা দেয়া। সকাল থেকেই শিশুদের নিয়ে টিকা দিতে আসেন অভিভাবকরা। 6 মাস থেকে 5 বছরের শিশুদের পাশাপাশি যারা আগে টিকা নিয়েছে তাদেরকেও 1 ডোজ করে টিকা দেয়া হচ্ছে। যশোরেও টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোগান্তি ছাড়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন অভিভাবকরা। স্বাভাবিকভাবে আর কি লাইন মেনটেন করেই সবাই দিচ্ছে, তো আমরাও সেইভাবে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো হ্যাজেল পোয়াতে হয় নাই। বাচ্চাদের টিকা দিয়ে নিয়ে গেলাম এবং এখানে কোনো ঝামেলা কোনো কিছু নেই। সবাই তো লাইনেই দাঁড়াবে, সবাই আসছে, এটা স্বাভাবিক হয়ে গেছে আল্লাহর মধ্যে ভালো মতো হয়ে। হামের সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার সিভিল সার্জন। প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে শুরু হবে। আমাদের কর্মী সংকট আছে, আমরা একটা মাইক্রোপ্ল্যান করতেছি। 18 তারিখ পর্যন্ত মাইক্রোপ্ল্যান আজকে আমরা অনলাইনে ডাটাবেজে এন্ট্রি করা হবে এবং তারপরে থেকে আগামীকাল থেকে প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকে। নেত্রকোনাতে 109 জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে 44 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট হিসেবে ঘোষিত আটপাড়া উপজেলায় চলছে টিকা কার্যক্রম। এই উপজেলার 14,809 জন শিশু পাবে হামের টিকা। বনশ্রী হালদার, 71। আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে নতুন করে হাম উপসর্গে রাজশাহীতে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে 42 শিশুর মৃত্যু হলো। আরও বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এরই মধ্যে কিন্তু টিকার বিষয়ে যেটা বলা হয়েছে যে হাম এবং রুবেলার টিকা কার্যক্রম শুরু হয়েছে, ঠিক মতো সেখানে পর্যাপ্ত টিকা পাচ্ছেন কিনা শিশুরা। আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম যে যারা চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে হামে আক্রান্ত হয়ে, তারা ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে প্রতিদিনের ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে অর্থাৎ গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে সেখানে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনে বা গত 24 ঘন্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, এখানে হামের উপসর্গ বা প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার পরে এখানে এখন পর্যন্ত হাসপাতালের তথ্য যেটি বলছে 42 শিশুর মৃত্যু হয়েছে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আর বর্তমানে যেটি আজকে যে তথ্য পাওয়া গেছে যে নতুন করে আরও 20 জন শিশু তারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 138 জন বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তো সব মিলিয়ে আসলে যেটি আমরা শিশু ওয়ার্ডের ভেতরে যে চিত্র বা যেই খবর আমরা পাচ্ছি, সেখানে 200 শয্যা রয়েছে। এই 200 শয্যার বিপরীতে প্রায় 700-র ওপরে
রোগী ভর্তি আছে, অর্থাৎ 3 গুণ ধারণ ক্ষমতার 3 গুণ রোগীকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। এর মধ্যে যেটি হয়েছে যে হামের জন্য যে আইসোলেশন ওয়ার্ড আছে বা 2টি শিশু ওয়ার্ডে হামের যে কর্নার করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু হামের রোগীর যে সবার আসলে স্থান সংকুলন হচ্ছে না এবং তাদেরকে সাধারণ যে সমস্ত শিশু রোগীগুলো আছে তাদের সাথে রেখে বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে। তবে যেটি হয়েছে যে হামের সাথে অন্যান্য রোগে যে সমস্ত শিশুরা আক্রান্ত, যাদের অবস্থা একটু বেশি খারাপ, তাদেরকে যাদের আসলে মূলত অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তাদের নিয়ে আসলে দুশ্চিন্তা বেশি চিকিৎসকদের এবং তারা যেটি বলছেন যে আইসিইউ এর সক্ষমতা আসলে প্রয়োজনের তুলনায় অনেক কম। এরপরেও এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য মোট 18টি আইসিইউ বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে 12টি বেড কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন বা হামের জন্য নির্ধারণ করা হয়েছে। তো সব মিলিয়ে চিকিৎসকরা তাদের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। রুশো, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহীর খবর জানছিলাম, রাশিদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেখান থেকে।